হবে। সবাই বলে কি মনিটাইজেশন হয়ে গেছে, আমি বলি হ্যাঁ হয়ে গেছে। আমি বলি তাহলে তো বিশাল ব্যাপার, টাকা এখন ইনকাম করতেছিস। ভাই 3 বছর থেকে ইউটিউবে আছি, 1 টাকা উপার্জন করতে পারছি না। তাড়াতাড়ি শেয়ার করো, আমি একটু ইউটিউবের টাকায় ঘর বাড়ি দিই, ঘর বানাবো নিজের উপার্জনের টাকা দিয়ে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আবারও চলে এলাম আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। শ্বশুরের ছেলে আর কিছু পারুক বা না পারুক, নিন্দাটা খুব ভালোই করতে পারে। কেন বললাম, ভিডিওটা দেখলেই। আজ হলো রবিবার, জায়গা জিনিস জায়গায় ঘুম থেকে উঠি সব গুছিয়ে রাখছি। এগুলো রাতে তোমাদের দাদাভাই দিয়েছিল মশারির উপরে, সব শুকিয়ে গেছে। তারপরে সবাই ঘুমিয়েই ছিল, মশারিটা আমি খুলে দিয়েছি। ছেলে এদিকে রঙ্গিলাকে খাবার দিচ্ছে, ও খাচ্ছে। কেন উঠালাম সেটাও বলছে, তা না হলে বাসি বিছানায় সারা হাফবেলা পর্যন্ত গড়াগড়ি করবে। ছেলে এদিকে জগন্নাথ দেবের মুখটা আঁকাচ্ছে। জয় জগন্নাথ। কেমন হয়েছে অবশ্যই জানিও। 9টার দিকে ছেলের আর্টের ক্লাস আজ নেই, ছুটি। সকালবেলা কি রান্না করব তাড়াহুড়ো করে, এখন 9টা বাজে। এখন বড় ছাদ দিতে অনেকটা সময় লাগে, দেরি হয়ে যায়। আর এদিকে দেখো, আমি এদিকে চালে ডালে সব দিয়ে রান্না করছি আজ ছচড়া শুকনো খিচুড়ি। এর মধ্যে কিন্তু আমি সয়াবিনও অ্যাড করব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর গ্যাসটা কমিয়ে দিয়ে বাইরে চলে আসলাম। মাছ নিচ্ছে, এই যে এক রকমের মাছ না হয়ে গেছে, এসে দেখি আবার একটা মাছ ওজন করলো, এটাকে আবার নিবে। হ্যাঁ হ্যাঁ, পয়সা পয়সা কোন আছে, কয়টা? কি খাবা? মাছ নিয়ে চিকেন নিয়ে আসো। 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে বম নিয়ে নিলাম, 30 টাকা দিয়ে দিতে হবে। মাথা দিবে? একই পাওয়া যায়। হ্যাঁ বললাম না, কিন্তু ফ্রেশ আর ওই কাটার থেকে কাটা না না, ওইখানে কাটা কাটা এখান থেকে ভালো হতো। এর আগে এটা একদম ফ্রেশ, তেল তেল ভাবটা থাকবে। কত করে জিজ্ঞেস করলাম তো? 260। 50 গ্রাম নামাও। রুই আর এগুলো দিয়ে একই দাম গো। বাজারে যাও তাহলে বুঝতে পারবে। দামটা কিরকম চাই বাজারে গেলে বুঝতে পারবে। না 700 গ্রাম নাই। পাক্কা 700 গ্রাম, এখানে আর 19-20 কিছু করবে। চলো। হ্যাঁ 1 কেজি 200। হ্যাঁ হ্যাঁ, সেই তেল বেড়ায় মাছটা, টেস্ট আছে। সেদিন আমাদের নিয়ে আসছিল মনে হয় গোটে। এটা কুচিটা দিবে না, মাছটা পিস না। কুচি এই ফ্রিজে একদম জায়গা নেই, বরফ হয়ে গেছে, শুধু এক পাশটাই বাকি আছে। তুই একা একাই বুনুকে ডাকলি না? এবার সকালের খাবার আমাদের এই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। 10টার দিকে আমরা খেতে বসেছি সবাই, বরমশাই ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে। এখন আমিও খেয়ে চলে আসলাম কলপারে। গুলোতে ডায়াবেটিসটা ধরে গেছে। 12টা 11 বাজে এখন। মাছ তো ধুয়ে আনলাম, অনেকটাই সময় লাগলো এই মাছগুলোকে বাছতে, বিশেষ করে ছোটো মাছটাকে। তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই আবার যাবে বাজারে। কেন কি? তখন আমি এই যে রসুন টসুন, এই যেগুলো দেখতে পাচ্ছি, এই যে রসুন আদা ছুলেছিলাম, কারণ আমি জানি আজকে মাংস আনবে। তারপরে মাছওয়ালা দাদাটা আসলো, বাস মাছ দেখে পছন্দ হলো, 2 রকমের মাছ নিয়ে নিল। এখন বলছে আবার যাবে না, তবে যেতে মানা করলাম যাবে। তো মাছগুলোকে আমি এখন ছোটো মাছটাকে বানাবো, আর বড় মাছটাকে বানাবো না, তো গরম। দেখতে পাচ্ছ এই যে বক্স, এটা মানে বক্সে আটবে না এবার এই মাছগুলোকে। আর ডিপ ফ্রিজটা একদম বরফের ডিপ হয়ে আছে, কষ্ট মষ্ট করে মনে রাখতে হবে। মেয়েকে স্নান টান করিয়ে আবার যা যা বাসনপত্র ছিল সেগুলোকে মেজে আবার রান্নাঘরে চলে এলাম। দুপুরে রান্নাটা করে নিচ্ছি। বড় মাছটা প্রথমের দিকে ভেবেছিলাম যে মাংস তো আনবে না, তাহলে বড় মাছটাই বানাবো, যেহেতু মাংস আনছে তাই ছোটো মাছটা আর মাংসটাই বানাবো। আর মাছের তেল আছে কিছুটা, মাছের মুড়োটা দিয়ে একদম ভেজে নেব। জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকেও আমি হালকা ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ। ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা করছি। তো মাংস আনতে গেলে আবার মাংস দিয়ে আবার মাংস করতে হবে।
মিস করবো। রবিবারের সময়টা কত দ্রুত বেরিয়ে যায়। এই ঘড়ি কাটায় দেখলাম তখন 12টা 10 বাজে, এখন দেখছি 1:45 বাজতে চললো। তাহলে ভাবো সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। রবিবারটা মানে এত তাড়াহুড়ো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো ওর একটু দেরি হচ্ছে আসতে। তো আসার আগে আমার তো ভাতটা হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা হওয়ার মধ্যে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। 3টে বেজে গেছে। আর দেখো তোমাদের দাদার ভাইয়ের উপরে এত রাগ হচ্ছিল, মানে মাংসটা ওর ভিতরে পুরো মাংসের রক্ত দিয়ে পুরো একাকার হয়ে গেছে। ওগুলোকে আবার এখন কলপাড় থেকে এখন ধুয়ে নিয়ে আসলাম, সব কিছু ধুয়ে এনে আবার রাখলাম। মাংসটাকেও আজকে এরকম হাত দিয়ে ভালো করে কষিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেক দিন পর আজকে আমি এইভাবে মেখে টুকে রান্না করছি, ভালো লাগে। আগে তো আমি যখনই মাংস আনতো তখনই করতাম, আর এখন এতটাই সময় শর্ট হয়ে গেছে, শর্টকাট একদম তাড়াতাড়ি করে করি। আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, হালকা হালকা মনে হচ্ছে জোরে নামবে। তবে বৃষ্টির দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ বিকেলে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার রান্নাঘরে কিছু জিনিস কেনার জন্য। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। সকালেই একটার পর একটা বাজার আসে, রান্না করছে, এই করতে করতে সময়টা বেরিয়ে যায়। তোমাদের দাদাভাই ঘাস ওঠাচ্ছে, আমিও রান্নার পর রান্নাঘরটা মুছলাম, এদিকে বারান্দাটা, আর এই যে রান্নার বালতি আর বাসনগুলো এখানে নামিয়ে এখন কলপারে এগুলোকে নিয়ে রেখে আসবো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তো বসে থাকলে চলবে না, কাজগুলো তো করতে হবে। তাই ভিজে সমস্ত কাজবাজ করে নিচ্ছে, এখন স্নানটাও করে নেবো। সকালে তো গোপুর সেবা হয়ে গেছে, দুপুরে আমি এই যে এখন স্নান টান করে এখন আমি দেবো। তোমাদের দাদাভাই ঘাস উঠাচ্ছে, ভাবছি আমিও কিছুটা উঠাবো, তাহলে ভালো হবে। এই পাশটা তোমাদের দাদাভাই করলো, ওই পাশটা আমি করলাম। করে ঘরে এসে ছেলে মেয়েকে ঘুম পাড়ালাম আগে। ছেলে মেয়ে এখানে ঘুমাচ্ছে, আর ওই জানালাগুলো আটকাতে হবে। দেখো জানালাগুলো এখন খোলা আছে, এখন মশা দিচ্ছে। এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে, সকালে গেলাম না, এখন আর তো হবেই না, এখন বৃষ্টি হচ্ছে। অনেকদিন পর আজ আবার শাড়ি পরলাম, শাড়ি তো পরাই হয় না, ভাবি পরবো, আর পরা হয় না শাড়িগুলো, মানে ভাজে থাকতে। দুপুরে তোমাদের দাদাভাই কলা খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো তারপর এই যে দুপুরের খাবার আমরা খাচ্ছি এখন বিকেলে। তো এই যে যা রান্না করেছি সেটাই তোমাদের একবার একটু দেখালাম। এই চিকেন দেখে বলছে ভালো হয়নি আজকে, কারণ তেল ভাসছিল না বলে। তো মনটা একটু খারাপ হয়ে গেল যখনই বললো ভালো হয়নি। তো তারপরে খেয়ে দিয়ে বললো দারুণ হয়েছে। তখন যে রাগ উঠছিল না, মনে হচ্ছিল কাপড় কাচার মতো কাছি। যতই হোক হাজার বর তোর, সেটা তো আর করা যাবে না। দুপুরের খাওয়া আমরা সন্ধ্যায় খেলাম। আজ রবিবারে এমনটাই হয়। আর বলো রান্না কেমন করলাম? প্রথমে বলো মাছটা কেমন লাগলো তোমার কাছে? সবগুলো রান্নাই ভালো হয়েছে। আর কি বাবা, করার তো জায়গাই নাই। করার জায়গা নাই তো জায়গা আমি একটু বানাই দিচ্ছি। এবার বলো করার জায়গা নাই, বলো এবার। চিকেনটা প্রথমে কালারটা যেহেতু লাল হয়নি আজকে, মানে বাটার চিকেন না, হ্যাঁ বাটার চিকেন যেরকম হয় কালারটা ওরকম হয়েছে। তো বলছে না আজকে চিকেনটা ভালো হবে না, আজকে চিকেনটার কালারটা দেখেই মনে হচ্ছে ভালো হবে না। তারপরে মাছের ঝোলটা আজকে মনে হচ্ছে ভালো হবে। তাই সবাইকে আমি এই মেসেজটাই দিতে চাই, বাইরের সুন্দর যেমন পেয়ারাটা ধরো সুন্দর দেখতে, ভিতরে কিন্তু পোকা। তাই বাইরের মুহূর্তে কেউ কালার কোনো যায় আসে না, মেইন হচ্ছে টেস্ট। তো আমার বর আজকে, আমার ইচ্ছে ছিল আমি আমার রান্নাঘরের কিছু কেনাকাটা করবো। আমার বর তো সেই খুশি, সেই লেভেলে সেই লেভেলে খুশি হয়েছে তুমি, আমি জানি। তাড়াতাড়ি সেই লেভেলের খুশি হয়েছে, তাড়াতাড়ি সকালে গেলেই ভালো হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে ভিডিওটা শেয়ার করো, আর লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। ইনকাম করতে হবে। সবাই বলে কি মনিটাইজেশন হয়ে গেছে? আমি বলি হ্যাঁ হয়ে গেছে। আমি বলি তাহলে তো বিশাল ব্যাপার, টাকা এখন ইনকাম করতেছিস। ভাই 3 বছর থেকে ইউটিউবে আছি, 1 টাকা উপার্জন করতে পারছি না। তাড়াতাড়ি শেয়ার করো, আমিও একটু ইউটিউবের টাকায় ঘর বাড়ি দিই, বানাবো নিজের উপার্জনের টাকা দিয়ে, সেই ঘরে থাকবো। রবিবার এই